যেই কাজ, যেই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, যদি আপনি সেই কাজ এবং সেই কথা বলেন, তাহলে এটা কি বিদআত হবে? বিদআত হবে না? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি দ্বীনের মাঝে নতুন কিছু সৃষ্টি করবে, তৈরি করবে, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি? শিরক। অপরাধ দিক থেকে দ্বিতীয় স্তরে হচ্ছে কি? বিদআত। দ্বিতীয় স্তরে হচ্ছে বিদআত। শিরক অনেক সময় হয়, অনেক সময় হয় না। বিদআত হচ্ছে সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে কোন ইবাদত করা, যেই ইবাদতের পক্ষে কোরআন হাদিস থেকে কোনো দলিল নাই। বিদআত বুঝতে পারতেছেন? বিদআত হচ্ছে সওয়াবের নিয়তে কোন ইবাদত করা, যে ইবাদতের পক্ষে কোরআন হাদিস থেকে কোনো দলিল নাই। নতুন সৃষ্টি, দ্বীনের নামে নতুন সৃষ্টি, এটার নাম হচ্ছে কি? বিদআত। দ্বীনের নামে আপনি যে মোবাইল দিয়ে কথা বলবেন, এটা কি দ্বীনি বিষয় না দুনিয়ার বিষয়? দুনিয়ার বিষয়। আপনার একমত তো সবাই? হ্যাঁ, পৃথিবী একমত। কারণ এই মোবাইলটা ওই হরে কৃষ্ণ দাস উনি ব্যবহার করেন, আর ওই যে ডেভিড উনি ব্যবহার করেন, আব্দুর রহমানও ব্যবহার করে। ঠিক আছে, এটা দুনিয়াবি বিষয়। কিন্তু মিলাদ পড়ে কে? আজকাল মিলাদে নাকি হিন্দুরাও আসে। হ্যাঁ, তাহলে মিলাদ যে ব্যক্তি পড়ে, সে কি সওয়াবের নিয়তে আসে পড়ে না এমনি? সওয়াবের নিয়তে। অথচ এই দলবদ্ধ হয়ে একত্রিত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করার নিয়ম যেহেতু তার যুগে ছিল না, অতএব এটা বিদআত। সওয়াবের উদ্দেশ্যে করছে, ওটা বিদআত। এরকম অসংখ্য হয়তো সমাজে বিদআত আছে। বিদআতের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যায়। আমি একটা কাজ চালু করলাম, ভালো কাজ করা যায়, সমস্যা নাই। উনি মাওলানা সাহেব উনার এলাকায় যে বললেন যে আরে ভাই, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা সময় ইবাদত বন্দেগী না করে এত সময় বসে থাকা ঠিক? চলুন আমরা সকাল 8-9টার সময় আজান দিয়ে 2 রাকাত নামাজ আদায় করি। খারাপ কাজ? হ্যাঁ, খারাপ কাজ। আপনাদের মধ্যে মতভেদ হয়ে গেছে, কেউ বলছে ভালো কাজ, কেউ বলছে খারাপ কাজ। খারাপ কাজ, সবাই একমত তো? কেন খারাপ? এই জন্য যে এমন একটা ইবাদত উনি করছেন, যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কি এর মধ্যে তো গালিগালাজ তো নাই, ফাহিশ কথা তো নাই, কোরআন তেলাওয়াত হবে, রুকু সেজদা তো হবে, তাসবিহ তো হবে, হবে না? সব কিন্তু ভালো কাজ হচ্ছে। কিন্তু সময়টা বেঠিক হওয়ার কারণে, শরীয়ত সম্মত না হওয়ার কারণে ওটা বিদআত। এই জন্য আমি আপনাকে কয়টা কথা বলি। 5টা মাধ্যমে আপনি সুন্নাত বিদআত চিনতে পারবেন। 5টা মাধ্যমে। 1 নম্বর কথা হলো যে কেন করছেন, একটা কাজ যখন করবেন কেন করছেন, কে করতে বললো, এটা জবাব নেবেন আগে। তার মানে দলিল থাকতে হবে। এই নামাজ আমি কেন পড়ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাই, কোরআনে আছে তাই, হাদিসে আছে তাই। ঠিক আছে, এটা 1। 2 নম্বর কথা, যে আপনি সংখ্যা যেই সংখ্যায় করবেন, 2 না 3 না 5 না 7, এই সংখ্যাটা আপনাকে কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। এই সংখ্যা আপনি পাবেন কোথায়? প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়তে হয় সুবহানাল্লাহ কয়বার? 33 বার। যদি 34 বার পড়েন, একটা সংখ্যা বাড়াই পড়ছে, মানে ইচ্ছা করে, ভুল করবে না, ইচ্ছা করে। হবে না। তাহলে সংখ্যা ঠিক থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সময়। সূর্য ডুবার 5 মিনিট আগে যদি নামাজ পড়ে হবে? নামাজ তো 3 রাকাতই, উনিও পড়ছে আপনিও পড়তেছেন, কিন্তু হবে কি? হবে না। তাহলে সময় আপনাকে সুন্নাত মোতাবেক হইতে হবে, হাদিস মোতাবেক হইতে হবে। 4 নম্বর স্থান। 4 নম্বর কি? স্থান। কয় হজের সময় আরাফাতের ময়দানে বিশাল ভিড়, চলে এখন যে আরাফাতের ময়দানে 2 দিন থেকে আসি গে, হজ হবে? অথবা এটা সময় হলো না,
স্থান যদি আপনি এরকম করেন যে আরাফাতের ময়দানে তো অত দূরে যাওয়া সম্ভব না, টঙ্গীর মাঠেই আমরা হজটা করে ফেলি, ঠিক না? যদি এরকম হয় তাহলে কেমন হবে? হচ্ছেও তাই। ভাইরা আমার, বলছে যে 3 বার নাকি 5 বার আসলে হজের সব পাবে টঙ্গীর ইজতেমায়, বলে হয় কিনা? শুনেছেন? আমি শুনেছি। এটা কি ইসলামের একটা প্রতিষ্ঠিত বিধানের সাথে উপহাস নয়, বেয়াদবি নয়? কেন এই কথা তারা বলে? কোন যুক্তিতে বলে? কেন এটা প্রতিবাদ করা হয় না? আরে বাদশাহ আবরাহা যখন ইয়ামানে কাবাঘরের অনুরূপ কাবাঘর বানাইছিল, সে সময় নবী ছিলেন না, রসুল ছিলেন না, একজন সাধারণ মানুষ। কাবাঘরের প্রতি সম্মান শ্রদ্ধার কারণে যেহেতু কাবাঘরের অনুরূপ কাবাঘর বানানো হয়েছে, এই যে রাতের অন্ধকারে গিয়ে সে ওই ঘরের ভিতরে পায়খানা করে ওই পুরা দেওয়াল লেপটে দিয়েছিল, ওটাকে অপমান করার জন্য। কেন? আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা হয়েছে এই জন্য। অথচ আজকে ইসলামের আমরা যারা তাবলীগ করি, দাওয়াত দেই, আমরা আজকে এই হজের সাথে তুলনা করছি। আমরা ওই ইজতেমাকে করছি না? 3 বার আসলে 5 বার আসলে হজের সব হয়ে যায়। ভাইরা আমার, এইভাবে বিদআত আমাদের সমাজে চলছে, অসংখ্য হয়তো বিদআত চলছে। এই বিদআত গুলো মানুষ করছে সওয়াবের আশায়। ইসলাম ধ্বংসকারী কাজ, ইসলাম ধ্বংসকারী কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোনো কাজ করবে যে কাজের কোনো দলিল নাই, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত। তাহলে এটা হলো, আমি বলছিলাম কি, স্থান ঠিক হইতে হবে। আগে কেন করছেন তার জবাব। 2 নম্বর হচ্ছে কি সংখ্যা, 3 নম্বর হচ্ছে সময়, 4 নম্বর হচ্ছে কি স্থান, মনে থাকবে। আর 5 নম্বর হচ্ছে পদ্ধতি। পদ্ধতি উযু করার সময় আল্লাহ কোরআনে আগে মুখের কথা বলছে না, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা। আমি যদি আগে পা ধুয়ে নেই, পরে হাত ধুইলাম, পরে মুখ ধুলাম, পরে মাথা মশা করলাম, আপনি যা করছেন আমি তাই করলাম, এস মুশকিলা। আপনি একটু এইভাবে করছেন, আমি এইভাবে করছি, সমস্যা আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কাজ একই, কিন্তু একটু উল্টাপাল্টা হওয়ার কারণে ওটা বাতিল হবে না। ওটা আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কার নামাজ? মাযহাবী নামাজ। আমাদের ইমাম সাহেব উনি কোরআন হাদিস না পড়ে নামাজ শিখিয়েছেন, সুতরাং ওই নামাজই চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আছে কিনা, এই নিয়ম মোতাবেক আমার নামাজ হচ্ছে কিনা, পদ্ধতি ঠিক আছে কিনা, তা একবারও আমি অনুসন্ধান করি না। তাহলে এই 5টা জিনিস কিন্তু মনে রাখবেন, তাহলে বিদআত থেকে বাঁচতে পারবেন। কি বললাম? কেন করছেন তার কারণ জানবেন, আচ্ছা দলিল। 2 নম্বর, সংখ্যা মিল আছে কিনা, সময় ঠিক আছে কিনা, স্থান ঠিক আছে কিনা। আর 5 নম্বর কি, পদ্ধতি, সিস্টেমটা হাদিস মোতাবেক আছে কিনা। তাহলে সবচেয়ে বড় কাজ হলো কি, অন্যায় হলো শিরক, তারপরে বিদআত।